একটি সুন্দর পুকুর পাড়ে টোনা বড়শি হাতে মন খারাপ করে বসে আছে। পুকুরে কোনো নড়াচড়া নেই। এমন সময় ডানা ঝাপড়াতে ঝাপড়াতে কালুয়া কাক সেখানে আসে এবং পুকুরের পানিতে নেমে গোসল করতে শুরু করে। সেই সকাল থেকে বসে আছি, একটা ফাতনাও নড়ল না। এত যত্ন করে টুনি আর আমি এই পুকুরে মাছ চাষ করলাম, সব মাছ গেল কোথায়? আরে টোনা ভাই, শুধু শুধু সময় নষ্ট করছিস কেন? তোর এই মরা পুকুরে কোনো মাছ টাছ নেই রে। কি বলছো কালুয়া দাদা? আমরা নিজের হাতে কত পোনা ছাড়লাম এই পুকুরে, মাছ থাকবে না কেন? আমি গোসল করতে করতে ডুব দিয়ে দেখলাম নিচে একটা পুঁটি মাছও নেই, সব গায়েব। তোদের কপালটাই খারাপ রে, তোদের কপালটাই খারাপ। এরপর কালুয়া কাক সেখান থেকে চলে যায় আর টুনি সেখানে চলে আসে। কি গো টোনা, একটাও মাছ পেলে না? দুপুর যে হয়ে এলো। টুনি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কালুয়া দাদা বলল আমাদের পুকুরে নাকি একটা মাছও নেই। আমাদের সব কষ্ট যে শেষ টুনি। কে চুরি করলো আমাদের এত মাছ? আমরা এখন কিভাবে চলবো টুনি, কিভাবে চলবো? তুমি ভেঙে পড়ো না টোনা, এত বড় পুকুরের মাছ তো আর বাতাসে উড়ে যায়নি বলো। কেউ নিশ্চয়ই আমাদের সাথে অন্যায় করেছে। চলো বাড়িতে চলো, সৃষ্টিকর্তা ঠিক তাদের পাপের শাস্তি দিবেন, তুমি দেখো। পরীদের সুন্দর জাদুকরী প্রাসাদ, মাঝখানে বড় খাবারের টেবিল। পরীরানী সিংহাসনে বসে আছেন। বনপরী সবাইকে আনন্দের সাথে রান্না করা মাছ পরিবেশন করছে। কালপরী এক কোনায় হিংসুটে চোখে তাকিয়ে আছে। রানীমা, আজকে আমি খুব সুস্বাদু মাছ রান্না করেছি, সবাই তৃপ্তি করে খান। বাহ, সুবাস তো চমৎকার বের হচ্ছে বনপরী। তুমি এত সুন্দর মাছ কোথায় পেলে বলো তো? রানীমা, আপনি ওর মিষ্টি কথায় ভুলবেন না। ও এই মাছ কোনো নদী বা সাগর থেকে আনেনি, ও তো এই মাছগুলো চুরি করে নিয়ে এসেছে। কি, পরীদের রাজ্যে চুরির অপরাধ? কালপরী, পরিষ্কার করে বলো তো তুমি কি বলতে চাও? ওই বোকা পাখি টোনার টুনির পুকুর থেকে বনপরী জাদুর সাহায্যে সব মাছ চুরি করে এনেছে। ওই পাখিরা এখন না খেয়ে কাঁদছে। আমাকে ক্ষমা করে দিন রানীমা। টোনার পুকুরের মাছ দেখেছে, আমার মাথায় মাছ রান্না করার আইডিয়া এসেছিল। আমি বুঝতে পারিনি পাখিরা এতটা কষ্ট পাবে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি রানীমা। অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে বনপরী। রানীমা, আমি নিজে গিয়ে ওদের ক্ষতিপূরণ দিব। ওদের মাছের চেয়েও হাজার গুণ ভালো কিছু আমি ওদের দিয়ে দিব, যা দিয়ে ওরা সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবে। দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করুন, আপনি ক্ষমা করুন। ঠিক আছে, তবে মনে রেখো, পাখিরা যদি তোমাকে ক্ষমা না করে তবে তুমি পরলোক থেকে বহিষ্কৃত হবে, এই আমি তোমাকে বলে দিলাম। এরপর পরী টুনির বাড়িতে চলে আসে। বনপরীর পেছন পেছন কালপরীও সেখানে চলে আসে আর আড়াল থেকে সবটা দেখতে পায়। টোনা টুনির কুড়ে ঘরের উঠোন। রাত একেবারে গভীর। বনপরী আলতো করে উড়ে এসে উঠোনের মাটিতে জাদুকরি লাল মরিচের কিছু বীজ রোপণ করে দেয় আর বলতে থাকে, এই জাদুকরি মরিচের বীজ থেকে যে গাছ হবে তা টোনার টুনির ভাগ্য বদলে দেবে। এরপর বনপরী সেখান থেকে চলে যাওয়ার পর গাছপালার আড়াল থেকে কালপরী বের হয়ে আসে আর হাতে কালো জাদুর কাঠি। এত সহজে আমি বনপরীকে ভালো সাজতে দেব না। আমি এই বীজগুলো এখনই জাদুর আগুনে পুড়িয়ে ছাই করে দিব। কালপরী জাদুর কাঠি দিয়ে আলো ছড়ায়, কিন্তু বনপরীর জাদুর শক্তির কাছে তার কালো জাদু হেরে যায়। বীজগুলো থেকে উল্টো ঝড়ের গতিতে চারাগাছ গজিয়ে ওঠে। ধুর, বনপরীর জাদুর জোর তো দেখছি অনেক বেশি। আমার কোনো ক্ষতি করার মন্ত্রই কাজ করলো না। রাগ হচ্ছে, আমি চললাম এখান থেকে, আর ভালো লাগছে না আমার। কালপরীও সেখান থেকে চলে যায় আর এভাবেই কেটে যায় সেই রাতটি। সকালবেলা টুনি ঘর ঝাড়ু দিতে বাইরে আসে এবং উঠোনের দিকে তাকিয়েই তার চোখ তো কপালে উঠে যায়। পুরো উঠোন লাল টকটকে বড় বড় জাদুকরি মরিচে ভরে আছে, যেগুলো মুক্তোর মতো চকচক করছে।
ওগো টোনা, কোথায়? জলদি বাইরে এসো, দেখে যাও কি কাণ্ড হয়েছে, তাড়াতাড়ি এসো। কি হলো টুনি, এত চিৎকার করছো কেন? ওরে বাবা রে, এক রাতে এত লাল মরিচ কোথা থেকে এলো, তাও আবার আমাদের উঠোনে? এগুলো তো সাধারণ মরিচ নয় টোনা, কেমন যেন চকচক করছে। এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার চেষ্টা করো। এবার মনে হয় সৃষ্টিকর্তা মুখ তুলে তাকিয়েছেন। এরপর টোনা মরিচ নিয়ে বাজারে যায় আর পাখিরা লাইন ধরে অনেক টাকা দিয়ে সেই চকচকে মরিচ কিনে নিয়ে যায়। টোনা এক ব্যাগ টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। টুনি টুনি, এই দেখো কত টাকার বাজার। এই মরিচের এত দাম যে নিমিষে সব বিক্রি হয়ে গেল। আমাদের আর কোনো অভাব থাকবে না টুনি, আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ টোনা, তুমি একদম ঠিক কথা বলেছো, কিন্তু আমার মনে এখনো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই অলৌকিক লাল মরিচ কে চাষ করলো? আমরা তো কখনো উঠোনে লাল মরিচের চাষ করিনি। টোনা আর টুনি উঠোনে দাঁড়িয়ে কথা বলছিল, তখনই হঠাৎ আলো জ্বলে ওঠে এবং বনপুরি তাদের সামনে এসে দাঁড়ায়। টোনা আর টুনি তো ভীষণ ভয় পেয়ে যায়। তোমরা ভয় পেও না টোনা টুনি, আমি পরিলোকের বনপুরি। আপনি এখানে? আর এই মরিচ গাছ কি আপনারই দেওয়া? হ্যাঁ পাখি, এই মরিচ গাছ আমারই দেয়া। আসলে আমি একটা মস্ত বড় অপরাধ করেছি। লোভের বশে তোমাদের পুকুরের সব মাছ আমি জাদু দিয়ে চুরি করেছিলাম। রানীমায়ের ধমক খেয়ে আমার ভুল ভেঙেছে, তাই তোমাদের এই জাদুকরি মরিচের বীজ দিয়ে সাহায্য করেছিলাম। ও তাহলে এই ব্যাপার। তোমরা যদি আমাকে ক্ষমা না করো, রানীমা আমাকে পরিলোক থেকে বের করে দিবেন। আমি সত্যি আমার ভুলের জন্য অনুতপ্ত। তোমরা কি আমাকে ক্ষমা করবে? বলো, ক্ষমা করবে আমাকে? বনপরি, মাছ হারিয়ে আমরা খুব কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু আপনার এই মরিচ আমাদের তার চেয়ে বেশি সুখ এনে দিয়েছে। আমরা আপনার উপর আর রেগে নেই। হ্যাঁ বনপুরি, আমরা আপনাকে মন থেকে ক্ষমা করে দিলাম। আপনি নিশ্চিন্তে পরিলোকে ফিরে যান। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা সত্যি খুব ভালো। এই মরিচ গাছ তোমাদের আজীবন ফল দেবে। সুখী হও তোমরা। এরপর বনপুরি হাসি মুখে বাতাসে মিলিয়ে যায় আর সে লাল মরিচ চাষ করে টোনাটুনি সুখে শান্তিতে সে বনে বাস করতে থাকে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি বুঝলে? অজ্ঞতার বশে করা ভুলকে মুছে দেওয়া যায় না, তবে আন্তরিক ক্ষতিপূরণ দিয়ে হৃদয়ের ক্ষত অবশ্যই সারিয়ে তোলা যায়।